আহলে হাদিসের মধ্যে দেখা যায় যে অনেক গ্রুপ ও ভেদাভেদ। এর সমাধান কি হতে পারে? এর সমাধান আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দিয়ে গিয়েছেন ২ টা জিনিস। একটা হচ্ছে আকীদা সহি হতে হবে, ২ নাম্বার আখলাক ঠিক হতে হবে। আকীদা ঠিক কিন্তু কঠোর আচরণ। অন্যের ভুল পাইলে একবারে তুলোধুনা করে ছাড়তেছে। যেটা অনলাইনে বেশি দেখা যায়। ইন্টার পাস, মেট্রিক পাস, ২-৪ টা বই পড়ছে, কারো ভুল পাইলেই বাস। হ্যাঁ, এত বড় ভুল করছে, উনি কি জানে কি পড়াশোনা করছে? এই যে আখলাকের সমস্যা। তাহলে শুধুমাত্র আকীদা সহি হলেই হবে না। আকীদা সহির পাশাপাশি কি সহি হতে হবে? আখলাক ঠিক হতে হবে। আখলাক ঠিক না হলে কি হবে? হিংসা কাজ করবে, বিদ্বেষ কাজ করবে, অহংকার কাজ করবে। আমি বড় নেতা, আমার কাছে সবাই আসুক, আমি কেন ওর কাছে যাব? এই যে একটা অহংকার, এটা থাকা যাবে না। হ্যাঁ, আমাকে তার কাছে যেতে হবে, চেষ্টা করতে হবে। আমি ছোট হব, তার কাছে আমি যাব। যেন কি হয়? ইউনিটিটা তৈরি হয়। কিন্তু আমরা কি করি? আমি বড় হয়ে গেছি, আমার কাছে লোক আসবে, আমি কেন যাব? এটা আখলাকের কি? ত্রুটি। তাহলে আমাদের আকীদা শুধু সহি হলেই হবে না, আকীদার পাশাপাশি আমাদের আখলাক কি হতে হবে? সঠিক হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের তো গ্রুপিং, পরস্পর কাদা ছোড়াছুড়ি ইনশাআল্লাহ বন্ধ হবে। আর যদি আকীদা যদি ঠিক থাকে, আখলাক যদি নষ্ট হয়, তাহলে গ্রুপিং কখনোই বন্ধ হবে না। দিন দিন এটা কি হবে? বাড়তে থাকবে। এটা হচ্ছে একমাত্র সমাধান।